রাগের বাবা মা আমাকে অনেক মেরেছিল, কিন্তু সমস্যা নেই। আজকে আমি বাবার পকেট থেকে টাকা চুরি করব। চুপ, মানে তো বলবে না। হুম। তুমি জানি না বাবার তার টাকা কোথায় রাখে। এখন তোমাকে জানতে হবে বাবা তার টাকা কোথায় রাখে। চলো আমরা লুকায় লুকায় দেখবো যে আমরা এখন এখানে লুকায় থাকবো। এই মনিটা কোনো জায়গায় নেই, কিন্তু সমস্যা নেই। আমি আমার টাকাটা একটু রেখে দিই, কারণ মনি তো আবার ভালো মানুষ না। চলো। দেখছে নাকি? দেখছে না। টাকা নেওয়া শেষ, এবার রেখে দিই। আর কাজ শেষ, এখন আমি বাজারে যাচ্ছি। এই মনি, থাকিস, আমি বাজারে গেলাম। গরমের ভিতরে আর কতক্ষণ থাকবো দেখি তো বাবা গেছে নাকি। দেখতে পারছি না গরমের ভিতরে। বাবা তো মনে চলে গেছে। বাবা তো মনে গেট আটকে চলে গেছে। আচ্ছা, আমি আমার কাজটা শেষ করে নিই। ছিলাম, তোমার লাইক করে দিও, আমি চাই। দেখি বাবা তো মনে হয় না, এখানে রাখিনি, এখানেও রাখিনি, এখানেও রাখিনি। তো বাবা এদিক আসলো, আমি তো দেখলাম বাবা এদিক রেখেছিল। বাবা তো এদিক দেখি তো। কাজটাও হলো না ঠিক করে। ওয়াও, চলো 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 চলো, বাবা মালিক থেকে টাকা চুরি করবো। पैसा ही पैसा होगा। ल ल ल आ आ কত টাকা? আমি তো আমার স্বপ্নেও এত টাকা দেখিনি। এটাকে সব ছবিতে এই লোকটাকে। যাই হোক, আমি এত টাকা পেঁচাই পেঁচা, পেঁচাই পেঁচা হোগা। আহ 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 পেঁচা, পেঁচা यार पेचा, पेचा यार पेचा होगा, पेचा यार पेचा होगा होगा। पेचा आह आह সাইড। এত টাকা আমি কি করব বলেন তো? এত টাকা আমি কি করব? আচ্ছা যাই হোক, আমি এত টাকা রেখে দিই আমার কাছে। আমি এই টাকাটা এখানে রেখে দিই। এখন আমি আরামে বসে থাকি। অনেক বাজার করেছি, বাসায় যে
ছেলেকে জামা প্যান্ট কিনে দেব। ছেলে অনেক দিন ধরে বলছিল। অনেক বাজার করা হয়ে গেছে। মনি, কই তুই? হুম, আমার টাকা এখানে পড়ে আছে কেন? তার মানে আলমারিটাও খোলা। হ্যাঁ, টাকা, আমার টাকা। ওর আগের বার শিক্ষা হয়নি না? আগের বার আমার অফিসের কাগজ ছিঁড়িল, এবার আমার টাকা। বাবা এমন চিল্লাচ্ছে কেন? বাথরুমতে যেয়ে দেখি। বাবা এমন চিল্লাচ্ছে কেন? বুঝি না বাবা এমন চিল্লাচ্ছে কেন। ওই বেদবের বাচ্চা, বেদবের বাচ্চা, বেদবের বাচ্চা, বেদবের বাচ্চা, তোমার টাকা চুরি করছে। আমি কনসার্ট পাস করছি, আমি আর করবো না, করবো না। আগের বারও কইলি তোর ছাড় হবে না। আমার টাকা ফেরত দে, না হলে তো তোকে এখানে জান কবজ করে ফেলবো। কিন্তু তোর মৃত্যু আমার হাতে লেখা। তুই আমার ছেলে মেলে মানি না। ওই টাকা আমি আমার ছোটবেলাতে গোছাচ্ছি, তুই দূরতে দেখ। আমাকে ক্ষমা করে দাও, তোমার টাকা আমি এখনই দিয়ে দিচ্ছি। এই যে বাবা, না তোমার টাকা নাও, এই যে এখানে রেখে দিয়েছিলাম, এই যে তোমার টাকা নাও। বাবা, আমি যে টাকা চুরি করছি তা তুমি বুঝলে কি করে? বুঝলাম কি করে? তাহলে শোন। আমি প্রথমে ঘরের ভিতরে আসি, এসে তোকে খুঁজতে থাকি, কারণ তোর জামা প্যান্ট কিনবো। তখন দেখি আমার 10 টাকা নিচে পড়ে রয়েছে। তখন ওটা আমি তুলে আমার টাকা আমি যখনই চেক করতে যাই তখনও দেখি আলমারিটাও খোলা রয়েছে। আমি আমার টাকা খুঁজতে থাকি, টাকা পাই না। এরপরে দেখি তুই বাথরুম থেকে বের হচ্ছে। ও, তুমি তাহলে এইভাবে ধরে ফেলেছো, না হলে তো বুঝতে পারতে না। বুঝতে পারতাম, কারণ আমি তো জামা প্যান্ট কিনতে এসেছিলাম, আর জামা প্যান্ট কিনবই না, যা বাড়ি যা। বন্ধুরা, তোমরা বুঝতে পারছো বাবা ছেলে ভিডিও কত কষ্ট করে বানাইছি। তুমি একটা লাইক দিয়ে দিও, হ্যাঁ লাইক দিয়ে দিও। বুঝতে পারছো, চিনতে পারছো না তাই না? আমার জামাটা কই? এখন চিনতে পেরেছো? বাবা ছেলের ভিডিও বিশাল ফানি হয়েছে। তোমরা যে আমার আইডি ভিতরে যে সাবস্ক্রাইব করে বেশি বেশি লাইক কমেন্ট করে এর পার্ট 1 দেখে এসো। টাটা, একটা লাইক দিয়ে দিও।